ভিউয়ার্স আমাদের খাবার কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু একটা অফার প্ল্যাটার এবং এখানে হচ্ছে ফ্রাইড রাইস। এখানে আপনারা পাবেন হচ্ছে একটা মাসালা চিকেন, এখানে পাবেন ফ্রাইড রাইসটা কিন্তু প্রাইস হিসেবে বলা যায় মোটামুটি ছিল, খুব বেশি ভালো ছিল না। আর ফ্রাইড রাইসটাকে আমি আরেকটু জুসি আশা করেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বিএম কলেজের সামনে বার্গার স্টারে, কিন্তু বার্গার খেতে না, আজকে আমরা একটা ব্লাডে ট্রাই করে দেখব। তো চলুন যাওয়া যাক। তো কিছুদিন আগে হচ্ছে আমি মূলত ফেসবুকে যখন স্ক্রল করতেছিলাম তখন হচ্ছে এই বার্গার স্টারের একটা প্ল্যাটার আমি দেখেছিলাম, যেটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ প্রমিজিং মনে হয়েছিল এবং মনে হয়েছিল যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা খাবার হতে পারে। তো চলো আজকে তোমরা সেটা ট্রাই করে দেখবো যে এটা আসলেই ওর্থ ইট কিনা এবং টেস্ট কেমন। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে এসেছি বার্গার স্টারের ভিতর এবং এটা কিন্তু একেবারে বিএম কলেজের অপোজিটলি। সো বিএম কলেজের স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে আসতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের খাবার কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু একটা অফার প্ল্যাটার এবং এই অফার প্ল্যাটারটাই কিন্তু আপনারা পাবেন হচ্ছে এই ধরনের খাবারগুলো। তো আপনারা হচ্ছে আমি যদি একটু ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা জিনিস দেখাই, সেখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ফ্রাইড রাইস, এখানে আপনারা পাবেন হচ্ছে একটা মাসালা চিকেন, এখানে পাবেন চিকেন ফ্রাই এবং সাথে কিন্তু আছে হচ্ছে ভেজিটেবল এবং 2 পিস কিন্তু চিকেন ফিঙ্গার পাবেন। এই প্রত্যেকটা আইটেম কিন্তু একসাথে হচ্ছে মাত্র 110 টাকা। এখন আমরা তো খেয়ে দেখবো যেটা টেস্ট আসলে কেমন এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে 110 টাকা হিসাবে এই অফার প্ল্যাটারটা ওর্থ ইট কিনা। বরিশালের বেশিরভাগ রেস্টুরেন্টেরই অফার প্ল্যাটার যেগুলো থাকে সেগুলোর কোয়ান্টিটি নিয়ে বেশি একটা কমপ্লেন না থাকলেও কোয়ালিটি নিয়ে কিন্তু একটা কনসার্ন থেকেই যায়। কারণ দেখা যায় বেশিরভাগ রেস্টুরেন্টই অফারের কারণে দাম কম রাখায় খাবারের কোয়ান্টিটি যদিও ঠিক রাখে, তারপরেও কিন্তু তারা খাবারের যে কোয়ালিটি এবং খাবারের যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলে। তো অফার প্ল্যাটারে সবার প্রথম আমি যে আইটেমটি ট্রাই করেছিলাম সেটি হচ্ছে ফ্রাইড রাইস এবং ফ্রাইড রাইসটা কিন্তু প্রাইস হিসেবে বলা যায় মোটামুটি ছিল, খুব বেশি ভালো ছিল না। আর ফ্রাইড রাইসটাকে আমি আরেকটু জুসি আশা করেছিলাম। এরপরে আমি যে আইটেমটি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার এবং তারা কিন্তু এই প্ল্যাটারে 2টা চিকেন ফিঙ্গার দেয় এবং চিকেন ফিঙ্গারটা কিন্তু আসলেই মজার ছিল। যদিও চিকেনের পরিমাণ অনেক কম ছিল, তারপরেও কিন্তু এটা অনেক ক্রিস্পি ছিল এবং এটা কিন্তু খেতে আসলে অনেক মজার ছিল। এরপরে আমি ট্রাই করেছিলাম মাসালা চিকেনটা নিয়ে আমার অতটা এক্সপেকটেশন ছিল না, ভেবেছিলাম হয়তো অ্যাভারেজই হবে, মোটামুটি হবে, কিন্তু সেই হিসেবে কিন্তু টেস্ট আমাকে অনেক ইমপ্রেস করেছে। এটা কিন্তু টেস্ট বেশ ভালো ছিল। তবে যে আইটেমটি সবচেয়ে আমার কাছে ভালো লেগেছিল সেটা হচ্ছে এই চিকেন ফ্রাইটা। এই প্ল্যাটার হিসেবে চিকেন ফ্রাইটার সাইজ কিন্তু যথেষ্ট বড় ছিল এবং অনেক ক্রিস্পি ছিল এবং এটার ভিতরে কিন্তু মশলাটা খুবই ওয়েল ব্যালেন্স ছিল, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং ওয়েল কুক ছিল। এবার চলে আসতে হয় চাইনিজ ভেজিটেবলটার ব্যাপারে। চাইনিজ ভেজিটেবলটা আমার পার্সোনালি অতটা ভালো লাগে না, আমি কোনো রেস্টুরেন্টে এই খাবারটা আমার যাবে না, আমার কাছে বেশি একটা ভালো লাগে না এটা। কিন্তু এখানে কিন্তু এই আইটেমটা যথেষ্ট ভালো লেগেছিল, মোটামুটি খাওয়ার মতো অ্যাটলিস্ট আমি খেতে পেরেছি। তো এটা ছিল মূলত খাবারের বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এটাকে যদি আমাকে রেটিং করতে বলা হয় তাহলে আমি এটাকে রেটিং করবো 6.5 আউট অফ 10। এখন আমি একটু আমার যে ক্যামেরাম্যান তার রিভিউ নিয়ে দেখি তার কাছে কেমন লেগেছে। প্রাইস হিসেবে তোর কাছে কি মনে হয়, কতটুকু জাস্টিফাইড? ঠিক আছে, প্রাইস হিসেবে কোয়ান্টিটি বা স্বাদ? না, প্রাইস হিসাবে এটা বলতে প্রাইস হিসাবে যথেষ্ট চিকেন। যদি রেটিং করতে বলা হয় তাহলে কতদূর রেটিং করবে তুই 10-এর ভিতরে? আসলে রেটিং বলতে প্রাইস হিসাবে যদি আমি রেটিং করি তাহলে 7 আউট অফ 10। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে পারেন এবং এই ভিডিওর ব্যাপারে আপনার ফিডব্যাক কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার পেজ থেকে ফলো করতে পারেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।